নমস্কার বন্ধুরা, প্রত্যেকে কেমন আছো বলো। আজকে আমরা আলোচনা করব আয়ুর স্বাস্থ্যমিত্র যে প্রজেক্ট, এই প্রজেক্টের কিন্তু 8 নম্বর ক্লাস নিয়ে। অবশ্যই এটা ওয়েস্ট বেঙ্গল এবং আসাম, নট অনলি ওয়েস্ট বেঙ্গল বাট অলসো আসাম, ওয়েস্ট বেঙ্গল এবং আসাম উভয় কিন্তু রাজ্যের জন্য এটা প্রযোজ্য। হোয়াট ইজ আর্থ্রাইটিস? আর্থ্রাইটিস নামটার সঙ্গে হয়তো তোমরা যদি পরিচয় না থাকো, কিন্তু বাত নামটার সঙ্গে তোমরা সবাই পরিচিত। অনেকে দেখবে বলেছে আমার হাঁটুতে বাত হয়েছে, আমি হাঁটু ভাঁজ করে বসতে পারি না। বাত বাত মানে কি? বাত মানে হচ্ছে পেন, পেন PAIN। পেন মানে কি? পেন মানে হচ্ছে ব্যথা। দেখো, ব্যথা অনেক অর্থে হয়। একটা অর্থে ব্যথা হলো আমি পেন কিলার খেলাম, মানে ব্যথার ওষুধ খেলাম, ব্যথা কমে গেল এবং সেরে গেল। আমার ব্যথা হয়েছে, চোট হয়েছে, আমি ওখানে ঠান্ডা জল গরম জলের ছেঁক দিচ্ছি বা নর্মাল গরম গরম যে ছেঁক দিচ্ছি, দেওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে 1-2 দিন 3-4 দিন করার পরে ব্যথা কমে যাচ্ছে। কিন্তু এই বাতের ব্যথা কিন্তু সাধারণত সারতে চায় না বা সারে না। বুঝতে পেরেছো? আজকে আমাদের যে তোমরা যখন রোগী দেখবে, আয়ুর্বেদিক একজন ফিজিশিয়ানের ভূমিকায় তোমরা যখন রোগী দেখবে, তখন দেখবে কমন কমন ডিজিজ বাত দেখবে তোমরা প্রচুর কিন্তু পেশেন্ট পাবে বাতের সমস্যায় ভুগছে। কোমরে ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, হাতের গিরোয় ব্যথা, তারা কিন্তু উঠতে পারে না, বসতে পারে না ঠিকঠাক করে। এই সমস্যার সমাধান তুমি কিভাবে করবে? বুঝতে পেরেছো? আজকের এই ক্লাস হচ্ছে আর্থ্রাইটিস নিয়ে। আর্থ্রাইটিস টার্মটা একটু জটিল, দেখো আর্থ্রাইটিস টার্মটা উচ্চারণ হচ্ছে আর্থ্রাইটিস, বাংলাটা অত্যন্ত সহজ, বাংলাটা হচ্ছে বাত। ওকে, আর পাশে দেখো ছবি আছে হাঁটুতে ব্যথা। ইনি একজন বয়স্ক মানুষ, একজন বয়স্ক মহিলা, এজড পার্সন। ইনি কিন্তু বাতের যন্ত্রণায় বা বাতের ব্যথায় কিন্তু ভুগছেন। বুঝতে পেরেছো? এবার দেখো আমরা চলে যাই আমাদের বাত কি, হোয়াট ইজ আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস কি আমরা দেখবো। দেখো, এবার আমাদের এটা বলছে যে বাত হলো এমন একটা রোগ, আর্থ্রাইটিস বা বাত, মন দিয়ে শোনো, বাত হলো এমন একটা রোগ যেখানে আমাদের শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা অনুভব হয়। জয়েন্টে জয়েন্টে হাড়ের একদম জয়েন্ট, মনে করো আমাদের হাঁটুর জয়েন্ট, আমাদের হাতের এলবো জয়েন্ট, ঠিক আছে, আমাদের কোমরের জয়েন্ট, এই সমস্ত দুটো হাড়ের যে জয়েন্টে জয়েন্টে কিন্তু ব্যথা অনুভব হয়। এই রোগটি সাধারণত বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়। বয়স্কদের কিন্তু এই ধরনের ব্যথা দেখতে পাওয়া যায়। কখনো কখনো অল্প বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু এই রোগের একটা প্রাদুর্ভাব দেখতে পাওয়া যায়, এই রোগ কিন্তু দেখতে পাওয়া যায়। বুঝতে পেরেছো? আর্থ্রাইটিস বা বাত রোগটি বিভিন্ন প্রকারের হয়, যেমন অস্টিও আর্থ্রাইটিস, তার মানে এর বাংলা হচ্ছে হাড়বাত। হাড়বাত মানে হাড়ে ব্যথা, দিস ইজ অর্থিও আর্থ্রাইটিস। আর একটা হচ্ছে রিউমাটয়েড বার্থ্রাইটিস। রিউমাটয়েড বার্থ্রাইটিস হচ্ছে হাতের আঙুলগুলো এরকম বেঁকে যাবে। তুমি অনেকের দেখবে হাতের আঙুলগুলো দেখবে এরকম বেঁকা, হাতের আঙুল সোজা করতে পারে না। দিস ইজ রিউমাটয়েড আর্থ্রাইটিস। আর একটা আছে গাউট বা গেটে বাত, একদম জাস্ট গিটে গিটে ব্যথা, প্রত্যেকটা গিটে, শরীরের গিটে গিটে ব্যথা, দিস ইজ গাউট। ইংলিশে বলা হয় গাউট, বাংলায় বলা হয় গেটে বাত। সোরিয়াটিকও কিন্তু আঙুলের সমস্যা, আঙুলগুলোর কিন্তু প্রত্যেকটা অংশ ক্ষয় হয়ে যায় এবং এবং মিডিলে কিন্তু একটা ডিস্টেন্স চলে আসে প্রত্যেকটা জয়েন্টের মধ্যে, ইত্যাদি। এখানে দেখো, এখানে আমি যে ছবিটা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি, ছবিটা একটা হচ্ছে ভালো, দেখো লেখা আছে হেলদি নি জয়েন্ট, মানে আমাদের হাঁটুর হাড়, ভালো মানুষের হাঁটুর হাড় কীরকম হয় আর একজন বাত রোগীর হাঁটুর হাড় কীরকম হয়। দেখো এখানে দেখো হাড়ের সাইডগুলো দেখো ক্ষয়ে ক্ষয়ে গেছে, দেখেছো ক্ষয়ে ক্ষয়ে গেছে, গুঁড়ো গুঁড়ো মতো হয়ে গেছে, ফলে কিন্তু হাঁটু নাড়াতে কিন্তু একটা ব্যথা অনুভব হয়। বুঝতে পেরেছো? এবার দেখো আমরা পরের মানে যে পরের পেজে আমরা যাচ্ছি। দেখো কজ অফ আর্থ্রাইটিস, কজের বাংলা কি? কারণ। বাতের কারণ, বাত রোগটির কারণ। প্রথম কথা, বয়স বৃদ্ধি। 1 নম্বর, আমাদের যত বয়স বৃদ্ধি পাচ্ছে, বয়স যত বাড়ছে, বয়স বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাত লক্ষণটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে। বুঝতে পেরেছো? বয়স খুব খারাপ, মানে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের শরীরের নানান সমস্যা কিন্তু জর্জরিত হয়ে পড়ি আমরা। অটো ইমিউন ডিসঅর্ডার অর্থাৎ কি? অর্থাৎ নিজের অনাক্রমতা যখন নিজেকেই ধ্বংস করে। কীরকম? দেখো, আমরা বিভিন্ন ফুড খাচ্ছি, আমরা সকালে উঠে অনেকে ডিম সেদ্ধ খাচ্ছে, দুপুরবেলা মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, অনেকে ফল খাচ্ছে। তো এই যে সমস্ত খাদ্য আমরা খাচ্ছি, এই সব খাদ্য খাওয়ার সঙ্গে তোমার শরীরের মধ্যে পুষ্টি হচ্ছে। এসন্ন তোমার শরীরে যে পুষ্টি হচ্ছে, সেই বিভিন্ন উপাদান আছে, বিভিন্ন খনিজ লবণ আছে, বিভিন্ন ভিটামিন আছে, বিভিন্ন প্রোটিনস আছে, বিভিন্ন শর্করা আছে, যেগুলো তোমার শরীরে কাজ করছে। এগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, অনাক্রমতার বাংলা, অনেকে অনাক্রমতা বলতে জানো না, তারা মনে রাখবে রোগ প্রতিরোধ ক্ষমতা। অনাক্রমতাকে কথা হচ্ছে রোগ
প্রতিরোধ ক্ষমতা, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরকে ধ্বংস করে তাকে বলা হয় অটো ইমিউন ডিসঅর্ডার। বুঝতে পেরেছো? এবার দেখো, পুরাতন কোনো চোট বা আঘাত যদি থাকে, মনে করো পুরনো কোথাও এক জায়গায় পড়ে গিয়েছিলে, সেখানে একটা পুরাতন চোট আছে, সেই চোটটা তুমি ভালোভাবে ট্রিটমেন্ট করে সারাওনি, সেই চোটের ব্যথাটা কিন্তু তোমাকে কষ্ট দিচ্ছে, পেন সৃষ্টি হচ্ছে। ওবেসিটি বা স্থূলত্ব, বা যেটাকে হিন্দিতে বলা মোটাপা, ওবেসিটি মানে চেহারা ভারী হয়ে যাওয়া, স্থূলত্ব মানে আমাদের যে চেহারা, অনেকের দেখবে চেহারা ভারী হয়ে গেছে, পেটে প্রচুর মেদ, ঘাড়ে মেদ, হাতে মেদ, ঠিক আছে, পায়ের থাইতে মেদ, প্রচুর মেদ, ওজন প্রত্যন্ত বেড়ে গেছে, ওজন প্রায় 90 কেজি থেকে 100 কেজি হয়ে গেছে, তাহলে জানবে তোমার শরীরের এত বেশি ওজন কিন্তু হাঁটুর দুটো হাড় নিতে পারবে না। আমাদের শরীরের সমগ্র ওজন তো হাঁটুর হাড়টা বহন করে, হাঁটুর হাড় কিন্তু এত ওজন নিতে পারবে না। ফলে কি হবে? ফলে কিন্তু তোমার শরীরে বাত অবশ্যই দেখা দেবে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে। ইনফেকশন বা সংক্রমণ, অনেক সময় সংক্রমণের ক্ষেত্রেও কিন্তু বাত রোগটি পরিলক্ষিত হয়। বুঝতে পেরেছো? এবার দেখো নিচে এসো, এবার যেটা দেখবো ডায়াগনোসিস। বাত যে তোমার হয়েছে তুমি কিভাবে বুঝবে? ডায়াগনোসিস মানে কি? রোগ নির্ণয় করার উপায়। তোমার শরীরে যে বাত হয়েছে সেটা তুমি কিভাবে বুঝবে? ডাক্তারি পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায়, যে ডাক্তার পরীক্ষা করে বলে দিতে পারবেন যে তোমার বাত হয়েছে। বুঝতে পেরেছো? অনেক সময় এক্স রে করা হয় বা এমআরআই। এমআরআই মানে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এমআরআইয়ের ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স, এনএনসি, রেজোনেন্স ইমেজিং। এটা তোমাদের না জানলেও চলবে, অসুবিধা নেই, তবু আমি একবার বলে দিলাম। এমআরআই, দেখবে অনেকে এমআরআই করে, সিটি স্ক্যান করে। এমআরআই করলে কিন্তু তুমি জানতে পারবে তোমার বাত হয়েছে। এক্স রে করলেও কিন্তু জানা যায়। রক্ত পরীক্ষা বা ব্লাড টেস্টের মাধ্যমে কিন্তু জানা যায় তোমার বাত হয়েছে কিনা। শরীরের জয়েন্টগুলোতে ফ্লুইড টেস্ট, আমাদের শরীরের যেসব জয়েন্ট আছে, মনে করো হাঁটুর হাড়, হাতের কনুয়ের হাড়, এইসব হাড়ের ভিতরে এক প্রকারের জয়েন্ট আছে, জয়েন্টের নাম হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট, সাইনোভিয়াল তরল, লিকুইড তরলটার নাম হচ্ছে বাংলায় হচ্ছে সাইনোভিয়াল। তরলটার নাম কি? সাইনোভিয়াল তরল। এই সাইনোভিয়াল তরল কিন্তু যদি তুমি টেস্ট করো, তার মধ্যে প্যানাস নামক এক প্রকার দানার নাম কি? প্যানাস নামক কোনো যদি দানা থাকে, তাহলে বুঝতে হবে না তোমার কি হয়েছে, তোমার কিন্তু বাত রোগটা পরিলক্ষিত হয়েছে। এই জায়গাটা খুব ভালোভাবে দেখতে হবে। এইভাবে কিন্তু বাত রোগ ডায়াগনোসিস করা যায়। বাত রোগ ডায়াগনোসিস করা অত্যন্ত সহজ। বুঝতে পেরেছো? এবার তোমরা নিচে এসো। নিচে আসার পর দেখো ট্রিটমেন্ট অফ আর্থ্রাইটিস। আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট আমরা কীভাবে করবো বা করে থাকি। ইনিশিয়াল পেন কিলার দিয়েও কিন্তু আর্থ্রাইটিস সারানো যায়। পেন কিলার মানে বেদনানাশক বলতে কি বলতো? হোয়াট ইজ বেদনা? বেদনা মানে ব্যথার ভালো বাংলা হচ্ছে বেদনা। নাশক মানে যে নাশ করে, যে হচ্ছে নষ্ট করে দেয়। পেন মানে কি? পেন মানে ব্যথা, কিলার মানে হত্যাকারী, মানে যে ব্যথাকে হত্যা করে তার নাম হচ্ছে পেন কিলার বা বেদনানাশক ওষুধ ব্যবহারে ব্যথা কিন্তু উপশম হয়, ব্যথা কমে যায়। বুঝতে পেরেছো? অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিন। ইনফ্লামেশন মানে কি আগে বুঝতে হবে। ইনফ্লামেশন মানে প্রদাহ, মানে জ্বালা, শরীরে জ্বালা যন্ত্রণা হয় না, অনেকের দেখবে আগুনে পুড়ে গেলে দেখবে জ্বালা হয়, যন্ত্রণা হয়। এই সমস্ত জ্বালা যন্ত্রণা নাশক। অ্যান্টি মানে কি? অ্যান্টি মানে নাশ করা, অ্যান্টি মানে বিপরীত। এই সমস্ত জ্বালা যন্ত্রণার বিপরীত যে প্রদাহজনিত জ্বালা যন্ত্রণার বা ভালো বাংলা হচ্ছে প্রদাহ বা জ্বালা নাশ করার যেসব ওষুধ আছে, সেই ওষুধ ব্যবহারে কিন্তু বাত রোগটি প্রশমিত হয়। 3 নম্বর দেখো ফিজিওথেরাপি বা যোগব্যায়াম। তুমি যদি যোগব্যায়াম করো, সকালে উঠে যোগব্যায়াম করো, তাহলে কিন্তু হাঁটুর কলগুলো ভালোভাবে কিন্তু খুলে যাবে। ফলে কিন্তু তোমাকে আর এই রকম সিচুয়েশান ক্রিয়েট হবে না, এরকম ব্যথা যন্ত্রণায় তোমাকে ভুগতে হবে না। ওকে, জীবনশৈলীর পরিবর্তন। আমরা যদি আমাদের লাইফস্টাইল যদি পরিবর্তন করি, আমরা যদি সকালবেলা উঠে যদি এক্সারসাইজ করি, একটু দৌড়ি করি, মাঠে শরীরটাকে খেলাই, ঠিক আছে, ভালো ভালো খাবার খাই, গুড ফুড দু রকমের। তুমি যে খাবার খাচ্ছ, খাবার কিন্তু দু রকমের, একটা হচ্ছে গুড ফুড, একটা হচ্ছে টেস্ট ফুড। গুড ফুড কি? গুড ফুড তুমি সকালবেলা ঘুম থেকে উঠেছো, একটা ডিম সেদ্ধ খেয়েছো, ঠিক আছে, পাকা কলা খেলে একটা, ঠিক আছে, স্বাস্থ্যকর খাবার খাচ্ছ, দিস ইজ গুড ফুড। তুমি সকালবেলা উঠে চাউমিন এগরোল খাচ্ছ, চপচপে তেলে ভাজা চাউমিন খাচ্ছ, দিস ইজ টেস্ট ফুড। টেস্ট ফুড আর গুড ফুড কিন্তু সবসময় রাখবে, গুড ফুড বেশি করে খেতে হবে। টেস্ট ফুড আমি খেতে মানা করছি না, কিন্তু টেস্ট ফুডটা একটা ব্যালেন্স করে তোমাকে খেতে হবে। গুড ফুড টেস্ট ফুড একটা ব্যালেন্স করে কিন্তু খেতে হবে। বুঝতে পেরেছো? সার্জারি বা শল্য চিকিৎসা বা সার্জারি। অনেক সময় হাঁটু
চেঞ্জ করে, হাঁটুর ওই যে হাড়গুলোকে হাড়ের ওই যে জয়েন্টগুলোকে অনেক সময় পরিবর্তন করা হয়। সার্জারিতে অনেক কিছু ট্রিটমেন্ট এখন বেরিয়েছে, যার মাধ্যমেও কিন্তু এই যে রোগটা সার্জারির মাধ্যমে কিন্তু এই রোগটা সারানো যেতে পারে। বুঝতে পেরেছো? এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে, দেখো টাইপস অফ আর্থ্রাইটিস, বাত রোগের প্রকারভেদ। বাত রোগ কত রকমের আছে? একটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, হাড়ে বাত, হাড় সংলগ্ন বাত, দিস ইজ অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও মানে কি? অস্টিও শব্দের অর্থ হচ্ছে হাড়, মনে রাখবে। অস্টিও শব্দের অর্থ কি? অস্টিও শব্দের অর্থ হচ্ছে হাড়, হাড় সংলগ্ন বাত বা হাড়ে বাত। রিউমাটয়েড আর্থ্রাইটিস, এখানে কিন্তু আঙুলগুলো কিন্তু পুরোপুরি কিন্তু বেঁকে যায়। অনেকের আঙুলগুলো দেখবে এরকম হাত দেখবে আঙুলগুলো মুড়িয়ে গেছে এবং বেঁকে গেছে, যেটা একদমই সোজা হচ্ছে না। দিস ইজ রিউমাটয়েড বাত, এটার নাম হচ্ছে রিউমাটয়েড বাত। গাউট, গাউট মানে গিটে গিটে যে বাত হয় সেটার নাম হচ্ছে গেটে বাত। দেখো সোরিয়েটিক আর্থ্রাইটিস, সোরিয়েটিক আর্থ্রাইটিস আমি ছবি দিয়ে দিচ্ছি। দেখো আঙুলগুলো দেখো, আঙুলগুলো দেখো ইনফেকশন টাইপের হয়ে গেছে, দেখো ইনফেকশন হয়ে গেছে এবং প্রচণ্ড ব্যথা, নাড়াতে পারছে না। দিস ইজ, এটাকে বলা হয় সোরিয়েটিক বাত। একটা হচ্ছে আনকাইলোসিস স্পন্ডলাইসিস, এটাও ওয়ান কাইন্ড অফ বাত, এক প্রকারের বাত। স্পন্ডলাইসিসও কিন্তু বাত একদম। আর জুভেনাইল, জুভেনাইল মানে বাচ্চাদের যে বাত হয়, দেখো ছোটদের বা কিশোরদের বাত। জুভেনাইল অর্থ হচ্ছে বাচ্চা, বাচ্চাদের বা কিশোরদের, এক কথায় কি, যাদের বয়স 8, 10 বছর, 12 বছর, 13 বছর, 14 বছর বয়স, এরা সব হচ্ছে কিশোর। জুভেনাইল, জুভেনাইল শব্দের অর্থ হচ্ছে কিশোর বা বাচ্চা, বাচ্চাদের যে রোগ হয়। দেখো লেখা আছে ছোটদের বা কিশোরদের যে বাত হবে, এই বাতকে আমরা বলবো হচ্ছে জুভেনাইল জুভেনাইল আর্থ্রাইটিস। বুঝতে পেরেছো? এরপর দেখো আমাদের যেটা আসছে সেটা হচ্ছে আয়ুর্বেদিক হাব। কোন কোন আয়ুর্বেদিক মেডিসিন আছে বা কোন কোন আয়ুর্বেদিক গাছগাছরা আছে যেগুলো বাত সারাতে আমাদের সাহায্য করে। দেখো বাত রোগের আয়ুর্বেদিক প্রতিকার বলছে কি, আয়ুর্বেদিক ট্রিটমেন্টস ফর আর্থ্রাইটিস। প্রথম কথা, ভেষজ প্রতিকার, ভালো করে দেখতে হবে। বিভিন্ন ভেষজ উদ্ভিদ আছে যেগুলো ব্যথা উপশম করে, এই রকম যে কোনো ভেষজ উদ্ভিদ ব্যবহারে কিন্তু বাত কমে যায়। ডায়েট অ্যান্ড লাইফস্টাইল, তোমার খাদ্যাভ্যাস এবং জীবনশৈলীর পরিবর্তন, সবচেয়ে বড় কথা জীবনশৈলীর পরিবর্তন। তুমি এত অলস, তুমি মনে করো সকালে উঠে একটু এক্সারসাইজ করো না, তাহলে এক্সারসাইজ না করার ফলে কিন্তু তোমার দিন দিন কিন্তু আলসেমি বা অলসতা কিন্তু বেড়ে যাবে। বুঝতে পেরেছো? দেখো যোগা অ্যান্ড ব্যায়াম, প্রতিনিয়ত কিন্তু যোগব্যায়াম করতে হবে। হোম রেমেডিস, ঘরোয়া অনেক প্রতিকার আছে যার মাধ্যমে কিন্তু তুমি রোগটাকে কিন্তু উপশম করতে পারবে। ঠান্ডা গরম জলে ছেঁক দেওয়া, রেস্ট নেওয়া, ঠিক আছে, বেশি করে হাঁটু ভাঁজ না করা, এই সমস্ত। আয়ুর্বেদিক প্রচুর মেডিসিন আছে যেগুলো বাত রোগের কিন্তু ওষুধ, সেগুলো ব্যবহারে কিন্তু বাত রোগ কিন্তু উপশম হবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। বলো, আমাদের ক্লাস নিয়ে আশা করছি কারোর কোনো প্রশ্ন নেই। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। প্রত্যেককে বলছি ভিডিওটা কিন্তু লাইক করবে, লাইক করে জানাবে ভিডিওটা কেমন হলো। আর সবার আগে কিন্তু মনে রাখতে হবে যে কমেন্ট না করলে কিন্তু তোমরা কখনোই, কিন্তু বলে দিলাম, কমেন্ট না করলে তোমাদের নামে কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু হবে না। তোমরা একটা কমেন্ট করবে, কিভাবে কমেন্ট করবে আমি ডিটেলস বলে দিচ্ছি। তোমাদের কমেন্টটা কীরকম হবে? তোমাদের কমেন্ট হবে এরকম একটা কমেন্ট হবে, তোমরা কপি করে নিয়ে পেস্ট করে দেবে। তোমাদের নাম কি, এনএমই নেম, নাম কি, আচ্ছা তোমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আমাদের রাজ্যর নাম, স্টেট নেম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। আচ্ছা, আমাদের যে ডিস্ট্রিক্ট, ডিআইএসটি, ডিস্ট্রিক্টের নাম লিখবে হুগলি। আচ্ছা, আমাদের লোকেশনের নাম লিখবে যে লোকেশন থেকে বিলং করছে সেই লোকেশনের নাম। আচ্ছা, আর হচ্ছে তোমার মিউনিসিপ্যালিটি বা ওয়ার্ড যে ওয়ার্ড থেকে বিলং করছে সেই ওয়ার্ডের নাম বা মিউনিসিপ্যালিটির নাম। আর ডিসি কার, ডিসির নাম, যার যে ডিসির নাম সেই ডিসির নাম কিন্তু তোমরা কমেন্ট করবে। যে মেদিনীপুর থেকে লিখবে মেদিনীপুর, যে বর্ধমান থেকে করছো লিখবে বর্ধমান, যে সিকিম থেকে করছো, মনে করো ওয়েস্ট বেঙ্গলে আছো, সিকিমের ক্যান্ডিডেট অনেকে আছো, আসামের ক্যান্ডিডেট অনেকে আছো, আসামের মনে করো কেউ নিউ বঙ্গাইগাঁও থেকে কমেন্ট করছো, তাহলে লিখবে নিউ বঙ্গাইগাঁও। যে জায়গা থেকে কিন্তু ভিডিওটা দেখবে সেইভাবে কিন্তু কমেন্টটা করতে হবে। কমেন্ট কিন্তু মাস্ট তোমাদেরকে করতে হবে। বুঝতে পেরেছো? আজকের টপিক ছিল ছোট্ট টপিক, খুব সুন্দর টপিক, বাত রোগ সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। খাতায় ছোট ছোট করে কিন্তু নোট ডাউন করতে হবে। নোট ডাউন না করলে কিন্তু তোমরা এই সম্পর্কে তোমরা কিন্তু তথ্য পাবে না। তোমাদের খাতায় ছোটো ছোটো করে নোট ডাউন করে রাখতে হবে, অবশ্যই নোট ডাউন করে রাখতে হবে। আর প্রত্যেককে বলছি চ্যানেলটাকে লাইক করবে, ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিতে পারো। এবং সবথেকে বড় কথা কিন্তু ক্লাসটা দেখার পরে তোমাকে ছোটো ছোটো করে নোট ডাউন করে নিতে হবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।